কোন দিকে এদিকে ঠিকানার এই ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। তোমরা দেখতে পাচ্ছ রোডের পিছনে একদম অপোজিট সাইডে জাকারিয়া স্ট্রিট রয়েছে। তো জাকারিয়া স্ট্রিট নিয়ে আজকে অনেক কিছু ভিডিওতে থাকবে, আর থাকবে বিভিন্ন খাবার টেস্টিং আর তার রিভিউ। যারা চ্যানেলে নতুন আছো আমার, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে জাকারিয়া স্ট্রিটে ঢুকবো, ঢুকে কি কি খাবার রয়েছে আর যেটা আমাদের মেইন মসজিদ নাকোদা মসজিদে তোমাদের দেখাবো। তো চলো আজকে ঢুকি আর তোমাদের সবটা দেখাই। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢুকে পড়েছি জাকারিয়া স্ট্রিটের মধ্যে। আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নাকোদা মসজিদের দিকে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ আশপাশটা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফার্স্ট দোকান, আফগান চিকেন। এই দোকানটাতে ঢুকেই আমি আমার খাবারের প্রথম দৃশ্য যেটা হচ্ছে হালিম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আশপাশটা একটু দেখাই, দেখতেই পাচ্ছেন খাবারের প্রচুর দোকানের পসরা রাস্তার আশেপাশে বসেছে। এই হচ্ছে হালিম, যা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। রমজান মাস যখন পড়ে তো রাতারাতি এই যে অঞ্চলটি মানে জাকারিয়া স্ট্রিটের এই অঞ্চলটি চেহারাই পাল্টে যায়। হাওয়ায় ভেসে আসে নামাজের সুর। তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে প্রচুর দোকানের পসরা বসেছে। এই যে দোকানটি দেখতে পাচ্ছ, এই দোকানটির নাম হচ্ছে দিল্লি চিকেন। এখানে তোমরা প্রচুর কাবাব দেখতে পাচ্ছ। এই কাবাবগুলো দেখো শিখে ওরা লাগিয়ে রেখেছে, যার যেটা পছন্দ, ডিফারেন্ট টাইপ অফ কাবাব যারা পছন্দ করো তারা এসে এখানে খেতে পারো। প্রথমত বলবো যে এই যে রমজান মাস পড়লে কিন্তু এই অঞ্চলে কাবাব, কোরমা, বিরিয়ানি, হালিমের গন্ধে কিন্তু মম করে। তারপরে তো রয়েছে আশেপাশে যে অ্যাটমসফিয়ার যা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মাছটি দেখতে পাচ্ছ, এই মাছের দোকানে এসে তোমরা কিন্তু গ্রিল করা মাছটি খেতে পারো, যারা মাছ পছন্দ করো আর কি। তুমি যারা মাছ খেতে পছন্দ করো তারা এই কাউন্টারটিতে আসতেই পারো। তারপর দেখতে পাচ্ছ এই যে পাঠান বলে কাউন্টারটিতেও খুব সুন্দর সুন্দর খাবার আর এর পসরা বসেছে। দেখতেই পাচ্ছ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, যারা যেভাবে পারছে তারা সেখানে বসে খাওয়া দাওয়া করছে। সো আমি বলবো, সত্যি বলতে রমজানের সময় জাকারিয়া স্ট্রিট হচ্ছে খাদ্য প্রেমিকদের জন্য একটা স্বর্গ। এই হচ্ছে যে মসজিদটির নাম আমি অলরেডি বলেছি, নাকোদা মসজিদ। এই নাকোদা মসজিদে দেখতে পাচ্ছ আমি যখন চলে গেছিলাম তখন নামাজ পড়া স্টার্ট হয়েছে। সো ওরা কোনো রকম কোনো বাধা আমাকে দেয়নি। আমি ভেতরে এন্ট্রি নিয়েছিলাম খুব সুন্দরভাবে, তাই তোমাদের কাছে পুরো চিত্রটি আমি তুলে ধরতে পেরেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু তোমাদেরকে দেখাই আশপাশটা। দেখতে পাচ্ছ জুতো রাখার আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, যাতে যারা নামাজ পড়তে আসছে তাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই যে হলো আমার ফার্স্ট দোকান, যেখানে আমি আমার ফার্স্ট যে শরবতের রিভিউ যেটা তোমাদেরকে আমি খেয়ে দেবো, সেটাই হচ্ছে এটা ফার্স্ট দোকান। এই দোকানে এসে দাদা যারা আছে তারা আমাকে খুব হেল্প করেছে, খুব কোঅপারেট করেছে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের শরবত এখানে বিক্রি হচ্ছে। এই যে পিঙ্ক কালারের শরবতটা দেখছো, এটাই হচ্ছে আজকে আমার ফার্স্ট আইটেম। তো চলো এই শরবতটি খেয়ে তোমাদেরকে কি রিভিউ আমি দিতে চলেছি সেটা তোমরা মন দিয়ে একটু ভিডিওতে দেখো। ওকে, চলো। সো গাইস, আমি চলে এসেছি আজকে সব থেকে বেস্ট সেটা হচ্ছে মহব্বতের শরবত, যেটা অল ওভার ইন্ডিয়া তোমরা যেখানে যাবে সেখানে কিন্তু ফেমাস। তো ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি ভাইজানের কাছ থেকে মহব্বতের শরবত। ভাইজান ओके, स्ट्रॉ नहीं है। इसका प्राइस कितना है? 50 টাকা। দেখতেই পাচ্ছ এটার দাম হচ্ছে 50 টাকা, যেটা মানে অল ইন্ডিয়া যেখানে তোমরা দেখো আর কি। যেটা আমি আজকে হাতে নিয়ে নিয়েছি, মানে আমার খুব ভালো লাগছে, মানে জাকারিয়া স্ট্রিটে এসে আনএক্সপেক্টেড একটা মানে এক্সপিরিয়েন্স আমার কাছে। তো চলো এটা আগে টেস্ট করি, বেশি কথা না বলে। ফার্স্ট অফ অল রিভিউ যদি দিক থেকে বলি, মহব্বতের শরবত যেভাবে ইউটিউবে লোকে দেখছে,
বা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আসছে কলকাতায়, ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট বেস্ট। ওদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো ওরা যে মিক্স আপ করে, মানে অসম, জাস্ট অসম। মানে আমার কোনো কথা নেই, মানে আমি বলবো একদম জাস্ট অসম। তোমরা প্লিজ জাকারিয়া সিটি এসো, আর জাকারিয়া সিটি এসে প্রথমে মহব্বতের শরবতটা প্লিজ ট্রাই করো। তো চলো আজকে আমি এই মহব্বতের শরবতকে নিয়ে আমি প্রথমে पानी नहीं सीधा रोक दिया দেখছি কত ভালো, তো ভাইরা বলছে যে रंग रहेगा लाल हो जाएगा। অ্যামেজিং। দেখতেই পাচ্ছ ইনগ্রেডিয়েন্টস গুলো যারা দিচ্ছে সেগুলো একদম অথেন্টিক ইনগ্রেডিয়েন্টস, কোনো কথা হবে না। মানে আমি মানে এখানে এসে কোনো ভুল করিনি আজকের এই ভিডিওটা বানাতে। জাকারিয়া স্ট্রিট যার জন্য প্রতি বছর রমজানের জন্য ফেমাস, সেটা কিন্তু এখানকার যারা পাবলিক আছে বা এখানকার যে অ্যাটমসফিয়ার, তারা কিন্তু প্রুভ করে দিয়েছে। আমি যে এখানে এসে যে আমার যে এত ভালো লাগছে, সেটা কিন্তু তোমরা দেখে এটা বুঝতেই পারছো। আর थैंक यू सो मच फॉर दिस। मतलब इसके लिए तो मतलब भाईजान मैं कुछ नहीं बोल सकता, अभी तो सब नहीं है। नहीं, शुक्रिया मैं आपको कहूंगा क्योंकि ऐसी चीजें आप हमें दे रहे हो। इसकी वजह है क्योंकि ओरिजिनल हम दे रहे हैं रूअफ़ज़ा, दाम ले रहे हैं 50 रुपए, मार्केट में बिक रहा है 20 रुपए 10 रुपए। रंग पानी हम ओरिजिनल अमूल दूध, ओरिजिनल रूअफ़ज़ा बाकायदा आपके सामने डाल रहे हैं, बाकायदा चीनी। सुनते बात तो की बोल चाहिए, देखो तुमको थोड़ा फोकस कीजिए कि क्या बोल रहे, देखिए ये मोहब्बत शरबत का नाम एक छोटा सा था जो यहाँ पे लगा हुआ है, हम इसको चाहते हैं बड़ा करें, मोहब्बत का शरबत, नफरत शरबत, आशिकी शरबत। थैंक यू सो मच। मतलब भाईजान मतलब ये तो मैं बयान नहीं कर सकता कि ये जो आपके शब्द है तो आज इससे ज्यादा मीठे लग रहे हैं। তো ডেফিনেটলি তোমরা এসো জাকারিয়া সিটি প্লিজ, এটা প্রথমে ট্রাই করো, তারপর যা যা আছে সেগুলো ট্রাই করো, ঠিক আছে? তো চলো নেক্সট যে আইটেমটা থাকবে তার সঙ্গে আমরা ভিডিওতে আবার চলে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ নেক্সট যেটা দিকে চলে যাবো সেটা হচ্ছে বটি কাবাব। আমার খুব মানে ভালো লাগে। তো চলো আজকে বটি কাবাবের দিকে চলে যাই, দেখা যাক কোথায় পাওয়া যায়। কারণ এখানে প্রচুর দোকান রয়েছে, আর ইফতার স্টার্ট দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়ও রয়েছে, এর মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো তোমরা প্লিজ সাথে থাকো। আর চলো বটি কাবাবের দিকে আমরা চলে যাচ্ছি। বটি কাবাব কি কিরকম তার টেস্ট কি, রিভিউটা আমি ডেফিনেটলি দেবো, তোমরা প্লিজ ভিডিওতে সাথে দেখো, ঠিক আছে? চলো গাইজ একটা এমন দোকানের সামনে চলে এসেছি যে দোকানের সামনে দাদারা নিজেরা দাঁড় করিয়েছে। আর এটা তো আমার জন্য খুবই ভালো, মানে আমার জন্য খুব সত্যি ভালো লাগছে যে আজকের এই এত সুন্দর একটা দিনে আমি এমন একটা দোকানের সামনে এসেছি। আর ডেফিনেটলি এখানে শুধু আসিনি, এখান থেকে আমি খাবো। তো দাদার কাছ থেকে আগে কিছু জেনে নি যে দাদাদের এই দোকান কতদিনের পুরনো না পুরনো। দাদা এটা কতদিনের দোকান আপনার? करीब 190 साल का पुराना है। तीन पुश्त है। पहले दादा, फिर बाप, फिर उनका लड़का चला रहे हैं। अच्छा, इसमें ये जो दुकान है आपका, ये दुकान हर साल का ऐसे ही भीड़ होता है? हाँ, हर साल ऐसे ही रमजान में भी रहता है। 1 महीना का पूरा मार्केट है जकरिया स्ट्रीट का, पूरा मार्केट लगता है 1 महीना रमजान का। শুনতেই পাচ্ছি বলতে যে দাদা যে বললো যে এখানে এরকম সেম ভিড় থাকে, তুমি আর কি দেখাবো যে এমন জিনিস যেটা আমার খুব ফেভারিট। আর আমি তো এসে এটি ভেবেছি টেস্ট করবো। তো দেখা যাক আর কি কি আমাদের আইটেম আছে, তাকে প্রথমে আমাদের আইটেমটা দেখিনি। চলো स्पेशल है खाने वाले के लिए, घर से जो रोजा रहता है उन लोग के लिए, आप लोग के लिए हलीम है। एक ही दाम है यहाँ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে যেটা দাদা সার্ভ করছে, যেটা হচ্ছে এটা একটা হালিম। এটার একটা রেসিপি আছে, সেই রেসিপিটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তার আগে বলেছি এটা একটা ডাল আর চিকেন মাটনের মানে কিমা দিয়ে এটা বানানো হয়। এটা ডিফারেন্ট টেস্ট, এটা যারা খায়নি তারা অবশ্যই এসে খাও। বাট আগে এটা তোমরা যারা টেস্ট করোনি তারা এসে ডেফিনেটলি টেস্ট করার চেষ্টা করো। বিকজ রমজানের টাইমে যারা মানে জাকারিয়া সিটি আসে এক্স্যাক্টলি। अच्छा, मतलब रोजा जो रहता है उनके लिए ज्यादा? हाँ, उनके लिए ज्यादा। जो भर दिन रोजा रहता है ना, वो खाने से अंदर में ये आता है ताकत। तो বুঝতে পারছো হালিমের যে দামটা যেটা আমি দেখতে পাচ্ছি প্রাইস, দাদা ये क्या प्राइस है क्या? 200। আচ্ছা, দেখতে পাচ্ছ আজকের দিনে এই প্রাইসটা কিন্তু আমার মতে মনে হয় কোনো একটা ভারী প্রাইস না যে 200 প্রাইস রেখেছেন ওনারা। দেখতে পাচ্ছ বম্বে হোটেল যে স্পেশাল বিফ হালিম, এটা একটা বিফ হালিম, যারা বিফ খাও তারা খেতেই পারো। আর যারা বিফ খায় না, চিকেন খেতে চাও, তো চিকেন খেতে চাও, দেখতে পাচ্ছ এটা আমি যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন হালিম। যারা চিকেন খেতে চাও তারা চিকেনের জন্য যে প্রাইস আছে 250 প্রাইস আছে। দাদা खोल के दिखाई दो दादा। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিকেন হালিম। দেখতে পাচ্ছ অ্যামেজিং, মানে জাস্ট মাটনের পিস গুলো তোমরা দেখো গাইস, এত সুন্দর ওরা করেছে, মানে এরকম তো পাওয়াই যায় না। জাস্ট গ্রেভিটা দেখো। আর দাদা ये भी क्या सेम चीज है?
सेम चीज है ना, तो देखाना चाहूंगा। তো দেখো জাস্ট টেক্সচারটা জাস্ট দেখো, মানে আমার তো মুখে লোভ চলে আসছে, মানে আমি জাস্ট না খেয়ে তো থাকতেই পারবো না। তো প্রথমে আগে এখানে আর কি কি পাওয়া যায় দাদার কাছ থেকে অবশ্যই জেনে নেবো, তারপরে অবশ্যই দেখো। আচ্ছা চাম ভালো আছে, ওকে দাল গোস্ত আছে, ওকে বিরিয়ানি আছে, ওকে ওকে বিফ বিরিয়ানি, ওকে ভালো ভালো জিনিস পাওয়া যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে যে কাবাব, আমি যে কাবাব বলে শিখ কাবাব যেটা, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দাদারা করছে। ওনারা আমাকে যে পারমিশনটা দিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে, যে ওনারা এতটা আমার সঙ্গে কোঅপারেট করেছে। দেখতে পাচ্ছ যে এখানে কাবাবস হচ্ছে, আমার তো এই কাবাব খুব মানে ফেভারিট, আমি ডেফিনেটলি এটা আজকে ট্রাই করবোই, ট্রাই না করে আমি জায়গায় সিট থেকে যাচ্ছিও না। দেখতে পাচ্ছ যে এটা আর কি পাওয়া যাচ্ছে দেখবো। তো দেখতে পাচ্ছ এটাকে কি বলছে, আমি যে যিনি করছেন তার কাছ থেকে শুনে নেবো। বেশ, তো क्या बोले आप? बीफ चाप है, बम्बे मॉडल बीफ चाप, बीफ कबाब सब है, फेमस है, निहारी बीफ है। ये तो जो आप कर रही है है ना? हाँ बीफ चाप है। দেখতেই পাচ্ছ এই যে টেক্সচার দেখো, এই যে এত মানে এদের যে রিচলি যে প্রতিবারে যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা এতটা কেন যে ফেমাস, যে এখানে লোকে কেন জায়গায় সিটে আসে, সেটা তোমরা আজকে প্লিজ নিজের চোখেই দেখে নাও। গাইস, বম্বে হোটেলে আমি নিয়ে নিয়েছি শিখ কাবাব রোল। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে শিখ কাবাব রোল, আর ভেতরে এই যে দেখতে পাচ্ছ কাবাবস, এই কাবাবসটা নিয়ে নিয়েছি আমি শিখ কাবাব রোল। এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, দাদা আমাকে সাজেস্ট করেছে যে হোয়াট ইজ দ্য শিখ কাবাব রোল। তো একটু জাস্ট আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো যে এটা হচ্ছে ওনার এখানকার। দাদা থ্যাংক ইউ সো মাচ যে এটার জন্য আমাকে আইডিয়া দেওয়ার জন্য, খাওয়ার জন্য। তো চলো আজকে এই শিখ কাবাব যে রোলটা আছে, সেই শিখ কাবাব রোলটা টেস্ট করে তোমাদের ওকে বলি কিরকম খেতে, ঠিক আছে? তোমরা ডেফিনেটলি ট্রাই করো, যারা জানো না শিখ কাবাব রোলটা এক্স্যাক্টলি। আর প্রথম কথা, এই যে শিখ কাবাব রোলটা তোমরা দেখছো, এই যে কাবাবটা আছে, কাবাবটা যেটা দিয়ে তৈরি, মানে যে প্রসেসটা দিয়ে সেই প্রসেসটাই কিন্তু এই রোলটাকে টেস্টি বানায়। তো ডেফিনেটলি যারা বম্বে হোটেলে আসবে তারা প্রথমে এই শিখ কাবাব রোলটা ট্রাই করো, তারপরে যে আদার্স যে আমি দেখাতে চাইবো ক্যামেরাতে, এই যে আদার্স যে বম্বে হোটেলে যে আইটেম গুলো আছে, সেই আইটেম গুলো তোমরা প্লিজ ট্রাই করার চেষ্টা করো। এনারা যে প্রাইস গুলো রেখেছে, যে প্রাইস গুলো খুব রিজনেবল প্রাইস। তো দেখতেই পাচ্ছ রমজানের টাইমে যারা সবাই বসে ইফতার টাইমে খাচ্ছে, মানে তাদেরকে আমি ডিস্টার্ব করবো না, তারা নিজেদের ইফতার কমপ্লিট করছে। বাট আমি বলবো এবার তোমরা এখানে এসে এইগুলো প্লিজ ট্রাই করার চেষ্টা করো। যেহেতু খুব বেশি ভিড়, আমি খুব বেশি কথা বলছি না এখানে, জাস্ট এটা রিভিউ দিচ্ছি। অ্যামেজিং টেস্ট, খুব ভালো খেতে, তোমরা প্লিজ এদের ট্রাই করো। আমি এটাকে কমপ্লিট করে নিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি টুডে গাইস। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা কমেন্ট করতে চাইছো, লাইক করতে চাইছো, প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাতে যে তোমরা বম্বে হোটেলের এই ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে। চলো আমি এটা আজকে শেষ করি, আর পরের ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। তো চলো টাটা।